ঝোপের মধ্যে থেকে দুটো পিস্তল উদ্ধার হলো। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার দক্ষিণ বাঁকড়া গায়েনপাড়ায় শুক্রবার সন্ধ্যায়। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। বাচ্চারা খেলা করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে কলাবাগানের মধ্যে একটা সন্দেহজনক ব্যাগ কুড়িয়ে পেল, আর সেই ব্যাগ থেকেই উদ্ধার হলো দুটো পিস্তল। ঘটনা জানাজানি হতেই হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবে এলাকাটি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় দ্রুত বিএসএফের জওয়ানরা এসে পিস্তলের ব্যাগ নিয়ে যায়, এমনটাই দাবি স্থানীয়দের। পুলিশের সাথে বিএসএফের জওয়ানদের এই নিয়ে তর্কতর্কি হয় বলে দাবি। পুলিশের দাবি, বিএসএফ নিয়ম মেনে পিস্তল দুটো বাজেয়াপ্ত করেনি। এভাবে বাগান থেকে দুটো পিস্তল উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিএসএফের কোম্পানি কমান্ডার পবন কুমার যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেননি। পুলিশ সূত্রে খবর, যেহেতু পিস্তল বিএসএফ নিজেদের হেফাজতে নিয়েছে, তাই বিএসএফ এরপরে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। তারপর পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সূত্র মারফত জানা যায়। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্য থেকে একজন বাসিন্দা, যার নাম আব্দুল সালাম গায়েন, কি বললেন শোনাবো আপনাদের। বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করছিল, করতে করতে গাছের পাতা ছাড়াছাড়ি করছিল, ছিটতে গিয়ে দেখে যে এই পাশে একটা ব্যাগ পড়ে আছে। ব্যাগটা বাইর করে দেখে, ওর ভিতরে দুটো কি আছে আমি দেখিনি, আর শুনেছি যে দুটো পিস্তল আছে ওর ভিতরে। কোথায়, কোন গ্রাম এটা? এটা বাঁকড়া গ্রাম। বাংলা কোন গ্রাম? বাঁকড়া দক্ষিণ গাইনপাড়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাইনপাড়ায়। কি নাম আপনার? আব্দুল সালাম গাইন।